প্রিয় ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমার ভিডিও থাকছে নবম শ্রেণী সিলেবাসের অন্তর্গত ইলিয়াস গল্পটি। গল্পের প্রথমে থেকে শেষ পর্যন্ত শুনে লাইক ও শেয়ার করো। গল্পটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করো। ইলিয়াস গল্পটির লেখক ছিলেন লিও টলস্টয়। রুশ সাহিত্যিক এই লিও টলস্টয় বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন। একাধিক ভাষা সম্পর্কে তার ছিল যথেষ্ট গুণ। তিনি এটি ইংরেজিতে 23 টেলস গল্পে থেকে সংগ্রহ করা হয়েছে। এটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। লিও টলস্টয়ের লেখা বিখ্যাত একটি গ্রন্থ ওয়ার অ্যান্ড পিস, যেটা আমাদের ইউরোপের ইতিহাসে আমরা পড়েছি লিও টলস্টয়ের এই গ্রন্থটির কথা। ইলিয়াস জাতিতে ছিল বাক্সি, উপপ্রদেশে বাস করত। বিয়ের 1 বছর পরে তার বাবা মারা যায়। তখন ইলিয়াসের অবস্থা খুবই খারাপ। স্বামী স্ত্রী 35 বছর ধরে কঠিন পরিশ্রম করে ইলিয়াসের অবস্থা হইল বা ইলিয়াস ধনী হলো। এখন তার খুব বলবোলা বা নামডাক হয়েছে। এখন তার 200টি ঘোড়া, 150টি গরু মহিষ এবং 1200 ভেড়া। দূর দূরান্ত থেকে ইলিয়াসের অতিথিরা এলে তাদের তিনি যথাসাধ্য আপ্যায়িত করতেন এবং কুমিষ, পনির, পানীয় ভোজ্য প্রভৃতি দিয়ে তাদের আতিথেয়তা সেবা করতেন। ইলিয়াসের প্রতিবেশীরা ইলিয়াসের এই ধনী হওয়ার পিছনে ঈর্ষা বোধ করতে শুরু করল। ভাগ্য যেন চাকার মতো ঘুরতে থাকে, কারো উত্থান হয় আবার কারো পতন হয়। ইলিয়াসের একটা সময় ইলিয়াস ধনী হলেন এবং উন্নতির চরম শিখরে পৌঁছে গেলেন। কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল ইলিয়াসের পতন শুরু হয়ে গেল একটা সময়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সবাই দূর দেশে চলে গেছে। বড় ছেলেটি একটি মারামারিতে মারা যায়। ছোট ছেলে এক ঝগড়াটে মেয়েকে বিয়ে করায়। ইলিয়াস তাকে সম্পত্তি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে। ইলিয়াসের স্ত্রী শামসেমাগি দুজন কঠোর পরিশ্রম করতে থাকে, কিন্তু ইলিয়াসের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। ছোট ছেলেকে ইলিয়াস কিছু সম্পত্তি দিয়ে পৃথক করে দেয়। কিরমিজরা ইলিয়াসের দাবি ঘোড়াগুলো চুরি করে নিয়ে যায়। ভেড়ার পালে মরগ লাগে। খাবার না পেয়ে অনেক পশু মারা যায়। ইলিয়াসের অবস্থা একেবারে খারাপ হতে শুরু করল। ইলিয়াস এবং তার শামসেমাগি 70 বছর বয়সে এই বৃদ্ধা বা দম্পতি জীবনে আর সহায় সম্বল বলতে শুধু রইল শুধুমাত্র কোট, পশমের টুপি, ছেঁড়া কম্বল, বুট, টুপি এবং তার সম্পত্তি ও স্ত্রী শামসেমাগি। অসহায় একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেল ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি। তাই দেখে প্রতিবেশী মোহাম্মদ শাহ খুব দুঃখ হল। তিনি ইলিয়াসকে একদিন ডেকে বললেন, ইলিয়াস, তুমি আমার বাড়িতে থাকতে পারো। তুমি তরমুজ খেতে কাজ করবে, তোমার স্ত্রী গরু মহিষগুলো দুইবে, কুমিষ পনির পানীয় তৈরি করবে, আর যখন ইচ্ছা খাবে, খাওয়া পড়া পাবে, আর প্রয়োজন হয় যদি কিছু চাইলে তাও পাবে। ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগি অগত্যা তারা প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নিল। মোহাম্মদ শাহর বাড়িতে তারা বেশ সুখেই ছিল। গল্পের শেষে আমরা জানতে পেরেছি, কারণ এখানে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের ইচ্ছা মতো কাজ করত, খাবার সময় খেত, অবসর সময়ে ভগবানের নাম করতে পারত, যেটা তাদের ধনী জীবনে কোনোদিন পায়নি। ইলিয়াস এবং শামসেমাগির যে সুখে ছিল সেটা মোহাম্মদ শাহ তার বাড়িতে
আসা অতিথিদের সামনে বোঝানোর চেষ্টা করেছেন। অতিথিদের মোহাম্মদ শাহ বললেন, এই লোকটিকে চিনবেন? অতিথিরা বলল, কেন, এর মধ্যে কি কোনো বিশেষত্ব আছে? তখন মোহাম্মদ শাহ বলেছিলেন, আছে তো বটেই, এ এক সময় খুব ধনী ব্যক্তি ছিল। তাই শুনে অতিথিরা বিস্মিত হলেন এবং বললেন, তাহলে ওর সঙ্গে কি একটু কথা বলতে পারি? মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডাকলেন, বাবাই একবার এদিকে এসে তো। ইলিয়াস আসলে তার পূর্ব জীবনের কথা জানতে চাইলেন। ইলিয়াস তখন বললেন, এ ব্যাপারে আমার স্ত্রী শামসুমাগি বলতে পারবে। সে মেয়ে মানুষ, তার মনে যা মুখেও তাই। শামসুমাগিকে ডাকা হলো, কাকিমু একবার এদিকে আসুন না। ইলিয়াসের স্ত্রী শামসুমাগি দরজার আড়ালে বসলো। অতিথিদের বিভিন্ন কথার উত্তর দিতে গিয়ে শামসুমাগি জানালো যে তারা 50 বছর ধরে সুখ খুঁজেছিল, কিন্তু কোনোদিন পায়নি। আর আজ মোহাম্মদ শাহর বাড়িতে এই দ্বিতীয় বৎসর তারা সব সুখ পেয়ে গেছে। তারা যখন ধনী ছিল, বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে তাদের কাটত। ঘোড়াগুলো, দামি ঘোড়াগুলো কিরবিজটা চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, পশু না খেতে পেয়ে মারা যাচ্ছে কিনা, মজুররা কম কাজ করে বেশি পয়সা নেওয়ার চেষ্টা করছে কিনা, বেশি খাচ্ছে কিনা, এই সমস্ত দুশ্চিন্তা লেগেই থাকতো। শুধু তাই না, রাতে যখন শুতে যেত তখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এই কথাকে শামসুমাগি বলেছেন, এও তো পাপ। তারা এতদিন যা করেছে তার সবই পাপ বলে তিনি বর্ণনা দিয়েছেন। কিন্তু আজ তারা যখন ভাড়াটে মজুরের মতো এখানে থাকেন, ইচ্ছা মতো কাজ করছেন, খাচ্ছেন এবং অবসর সময়ে ভগবানের নাম করতে পারছেন, এটাই তাদের কাছে সবথেকে বড় পাওনা। এই শুনে অতিথিরা হেসে উঠল। ইলিয়াস বলল, হাসবেন না, এটা খুব জ্ঞানের কথা। আমরা যখন ধনী ছিলাম তখন কোনোদিন সুখ পাইনি, কিন্তু আজ আমরা এখানে এসে সব সুখ পেয়েছি। এটাই ইলিয়াস গল্পের মূল বিষয়বস্তু। আর এই কথা শুনে অতিথিরা বিস্মিত হলো এবং তারা ভাবতে বসল। এই গল্পটি বাংলায় অনুবাদ করে দিয়েছেন আমাদের মনীন্দ্র দত্ত। পাঠ্যগ্রন্থে তৃতীয় এই গল্পের